আমার সাউন্ড কি শোনা যাচ্ছে? নিচের লেখাটা কি আসছে? সাউন্ড কি আমার শোনা যাচ্ছে? শোনা যা? সব ঠিক, সব কি ঠিকঠাক আছে? দাদা দাদা একটু জানালে ভালো হয়। আমি দাদা ক্যামেরাটা নিচু করতে হবে। এবার কি দাদা ঠিক আছে? উপরে পড়েছে। আচ্ছা, ঠিক আছে দাদা এবার ওকে। আমি সবাইকে নমস্কার। শুরু করছি সোনার তরী পেজের আমন্ত্রণে। আমি নানা ধরনের কিছু গান শোনার চেষ্টা করব, আর সাথে আমি সোনার পেজের অসীমদা, বোন বর্ণালী সহ যারা কলা কৌশলী দিনটা ভোর তারা যারা কাজ করছেন তাদের প্রতি আমার সবার অশেষ কৃতজ্ঞতা। অসীমদা আসলে অনেক কাজ করতেছেন, প্রতিদিন নিয়ত কাজ করতেছেন। প্রশংসা করলে ভুল হবে। এই সোনার তরী পেজকে যে জায়গায় তিনি নিয়ে গেছেন, আমি আরো তার ত্বরান্বিত হোক এই শুভকামনা করছি সোনার তরী পেজকে। আমি প্রথমেই রবি ঠাকুরের একটি প্রার্থনা সঙ্গীত, যেটি তিনি যে গানটি রচনা করেছেন নোবেল পুরস্কার পাওয়ার, সেটি গানটি রবীন্দ্রনাথ গানটির রচনা করেছেন 8ই ভাদ্র 1320 বঙ্গাব্দ 1913 সালে। তিনি যখন গানটি নোবেল পুরস্কার পেয়েছেন তখনই তিনি এই গানগুলোটা রচনা করেছেন। গানের বাণীতে ওখানে আছে, এই মনিহার আমায় নাহি সাজে, তারা সারা ভারতবর্ষের বাঙালির জাতির জন্য এই উপহার।
তাই আমি এই গানটি পূজা পর্যায়ে ঈশ্বর বন্দনা আছে এটার মধ্যে বুঝিয়েছেন তিনি, তাই আমি একটু রবি ঠাকুরের এই গানটি গাওয়ার চেষ্টা করছি। যদিও আমি রবীন্দ্রসঙ্গীত করি না, ভুল ত্রুটি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে সবাই দেখবেন যারা দেখছেন সাথে। শুভ সন্ধ্যা। এই মনিহারামায় নাহি সাজে, এই মনিহারামায় নাহি সাজে, এরি পড়তে গেলে লাগে, এরি ছিঁড়তে গেলে বাজে, এই মনিহারামায় নাহি সাজে। কণ্ঠ যে রোধ করে, সুর তো নাহি সরে, কণ্ঠ যে রোধ করে, সুর তো নাহি সরে, ওই দিকে যে মন পড়ে রয়, মন লাগে না কাজে, এই মনিহারামায় নাহি সাজে। তাই তো বসে আছি, এহার তোমায় পরাই যদি, তবে আমি বাঁচি। তাই তো বসে আছি, এহার তোমায় পরাই যদি, তবে আমি বাঁচি। তাই তো বসে আছি, ফুল মালার ডোরে বরিয়া লও মোরে, ফুল মালার ডোরে বরিয়া লও মোরে, তোমার কাছে দেখাইনি মুখ মণিমালার লাজে, এই মনিহারামায় নাহি সাজে, এরি পড়তে গেলে লাগে, এরি ছিঁড়তে গেলে বাজে, এই মনিহারামায় নাহি সাজে। আমি রবি ঠাকুরের আরেকটি গান গাওয়ার চেষ্টা করছি।
এই গানটিও রবি ঠাকুরের পূজা পর্যায়ের গান। আমার খেলা যখন ছিল তোমার সনে, তখন কে তুমি তাকে জানতো? তখন ছিল না ভয়, ছিল না লাজ মনে, জীবন বহে যেত অশান্ত। খেলা যখন ছিল তোমার সনে। তুমি ভোরের বেলা ডাক দিয়েছো কত, যেন আমার আপন সখার মতো। তুমি ভোরের বেলা ডাক দিয়েছো কত, যেন আমার আপন সখার মতো। হেসে তোমার সাথে ফিরেছিলে ছুটে সেদিন, কত না বন বনান্ত। খেলা যখন ছিল তোমার সনে, তখন কি তুমি তাকে জানতো? তখন ছিল না ভয়, ছিল না লাজ মনে, জীবন বহে যেত অশান্ত। খেলা যখন ছিল তোমার সনে। সেদিন তুমি গাইতে যে সব গান, কোনো অর্থ তাহার কে জানতো? শুধু সঙ্গে তারি গাইতো আমার প্রাণ, সদা নাস্ত হৃদয় অশান্ত। গো সেদিন তুমি গাইতে যে সব গান, হঠাৎ খেলার শেষে আজ কি দেখি ছবি, স্তব্ধ আকাশ নীরব শশী রবি। হঠাৎ খেলার শেষে আজ কি দেখি ছবি, স্তব্ধ আকাশ নীরব শশী রবি। তোমার চরণ পানে নয়ন পরিণত, ভুবন দাঁড়িয়ে আছে একান্ত। খেলা যখন ছিল তোমার সনে, তখন কি তুমি তাকে জানতো? তখন ছিল না ভয়, ছিল না লাজ মনে, জীবন বহে যেত অশান্ত। খেলা যখন ছিল তোমার সনে। আপনারা যারা অসুবিধা আছে, সাউন্ড ঠিক আছে দাদা, মাথাটা উপরে অনেক জায়গা রয়েছে, মাথাটা অনেক উপরে জায়গা, ঠিক আছে দাদা। ভোলানাথ দা ধন্যবাদ। জয় নিতাই, জয় গুরু। দীপা ভৌমিক দেখছেন, অশেষ কৃতজ্ঞতা। অভিজিৎ বিশ্বাস আছেন দাদা, নমস্কার নেবেন, অশেষ ধন্যবাদ। ভোলানাথ দাদা আছেন, প্রণব দাদা আছেন। আমি কমেন্টস পড়লে সঞ্জিত কুমার রায় বলেছেন গীতাঞ্জলি শুরু করেছিলেন
আমার মাথা নত করে দেওয়া হয়। একদম তাই, তাই বুঝি কবিগুরুর পক্ষেই সম্ভব। একদম অপূর্ব পরিবেশনা। পারমিতা ভৌমিক দেখছেন, শেয়ার করে দিয়েছি দাদা, অশেষ কৃতজ্ঞ। আমার আইডি থেকে আমি পারি না দাদা, করতে গেলে অনেক সমস্যা হবে, এই জন্য। কবিতা চৌধুরী আছেন, শুভ সঙ্গীত সন্ধ্যা অনেক সময়। অপূর্ব বিশ্বাস, ভোলানাথ দা আছেন, রঞ্জন কুমার দত্ত আছেন, প্রভাস চন্দ্র দাদা আছেন, লতা বাইন দিদি আছেন, নমস্কার নেবেন। প্রভাস চন্দ্র মণ্ডল আছেন দাদা, বনালী বোন আছে আমার, অনেক কষ্ট করে, অশেষ ধন্যবাদ। ক্যামেরাটা একটু নিচু করুন, ক্যামেরাটা এখন কি ঠিক আছে না? একটু মানে সোজা করব না একটু ডাউন করব? একটু লিখলে ঠিক আছে তো? এখন এখন তো ক্লিয়ার আছে আমার মনে হয়। ওকে, আমি নেক্সট গান যাচ্ছি। আমি কাজী সাহেবের গান, নজরুলের গান নিয়ে আসছি আমি এখন। আর একটু হারমোনিয়াম কি দাদা বেশি আসছে? দাদা খুব সুন্দর বলছে, ঠিক আছে। আমি এটি জোনপুরি রাগের উপর কাজী সাহেবের কবি প্রতি শ্রদ্ধা রেখে একটা জোনপুরি রাগের উপর তিনি যে গানটি গেয়েছেন সেটি গাওয়ার একটু চেষ্টা করছি। তাল দাদরা। জলকে চলে গঙ্গাতি, একেলা গৌরী জলকে চলে গঙ্গাতি, অঙ্গে ঢুলিয়া পড়ে, অঙ্গে ঢুলিয়া পড়ে, লালু শিয়ালো সুসুমি, লালু শিয়ালো সুসুমি, একেলা গৌরী জলকে চলে গঙ্গাতি। কাকনে কলসে বাজে কত কথা পথ মাঝে, কাকনে কলসে বাজে, কাকনে কলসে, কাকনে কলসে বাজে, কাকনে কলসে বাজে কত কথা পথ মাঝে, আঁচলে চুমিছে শিশির, আঁচলে চুমিছে শিশির, একেলা গৌরী
জলকে চলে গঙ্গা তীর। তটিনীতে চলে কি গো সোনার বরণ মায়া মৃগ। তটিনীতে চলে কি গো সোনার বরণ মায়া মৃগ। নয়নে আবেশ মোদির, নয়নে আবেশ মোদির। একলা গৌরী জলকে চলে গঙ্গা তীর। অঙ্গে ঢুলিয়া পরে, অঙ্গে ঢুলিয়া পরে লালু শিয়ালো সুমি, লালু শিয়ালো সুমি। একলা গৌরী জলকে চলে গঙ্গা তীর। আমি আরেকটি যুগিয়া কাজী নজরুল ইসলামের আমি একটি তার রাগ সৃষ্ট একটি যুগিয়া রাগের উপর একটি গান গাওয়ার চেষ্টা করছি। যুগিয়া রাগ, তাল ঝাপতাল 10 মাত্রা, 2-3 ছন্দ ছন্দ আমি এটি গাওয়ার চেষ্টা করছি। সাজিয়াছো যোগী বলো কারু লাগি, তরুণ বিভাগী। সাজিয়াছো যোগী বলো কারু লাগি, তরুণ বিভাগী। সাজিয়াছো যোগী হেরো তব পায়ে কাঁদিছে লুটায়, হেরো তব পায়ে কাঁদিছে লুটায়। নিখিলের পিয়া তব প্রেম মাগি, তরুণ বিভাগী। সাজিয়াছো যোগী ফাল্গুন কাঁদে দুয়ারে বিষাদে, ফাল্গুন কাঁদে। খোলো দ্বার খোলো যোগী যোগ ভোলো,
সব কমেন্ট মোটামুটি চলে গেছে, আর দেখা যাচ্ছে না। যাই হোক, দেখতে পাচ্ছি না, এটা এই মোবাইলটা নেট স্লো করতেছে। যাই হোক, আপনারা সাথে থাকুন। লিটন যারাই আছেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আমার সাথে একটু তবলা থাকলে আরো ভালো হতো। আমি তবলা বাদক পাওয়াটা মুশকিল, আর আমি কমেন্ট সবাইটা পড়তে পারছি না। আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পীযূষ ভোলানাথ দা আছেন, আরো অনেকে আছেন, আমি অত দূর থেকে দেখছি না। আমি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যে এখন নেক্সট আমি সব ধরনের গান গাওয়ার একটি চেষ্টা করব। এখন আমি একটি রামপ্রসাদে একটি গান গাবো। রামপ্রসাদে একটি গান প্রকাশ দা আসছে না, ঠিক আছে। আমি একটা রামপ্রসাদের গান একটি গাওয়ার চেষ্টা করছি। পরে আসবো আধুনিক গান, ফোক গানের দিকে। পরে আসবো আধুনিক ফোক গান। আমার মাটির ঘর যে সোনার ঘর, মা পারবো না আর মা বলিতে। মা হওয়া কি মুখের কথা, মা হওয়া কি মুখের কথা। কেবল প্রসব করলে হয় না মাতা, যদি না বুঝে সন্তানের ব্যথা। মা হওয়া কি মুখের কথা, মা হওয়া কি মুখের কথা। দশ মাস 10 দিন কি যাতনা পেয়েছেন মাতা। 10 মাস 10 দিন কি যাতনা পেয়েছেন মাতা। এখন খোদার বেলায় সুদালে নাও, এলো পুত্র গেল কোথায়। মা হওয়া কি মুখের কথা, মা হওয়া কি মুখের কথা। সন্তানে কুকর্ম করে বলে সারে পিতা মাতা। সন্তানে কুকর্ম করে বলে সারে পিতা মাতা। এখন ক্ষুধার বেলায় সুদালে না, এলো পুত্র গেল কোথায়। মা হওয়া কি মুখের কথা, মা হওয়া কি মুখের কথা। দ্বিজ রাম প্রসাদ বলে মা, এ চরিত্র শিখলে কোথায়। দ্বিজ রাম প্রসাদ বলে মা, এ চরিত্র শিখলে কোথায়। যদি ধরো আপন পিতৃহারা, নাম ধরো না জগৎ মাতা। মা হওয়া কি মুখের কথা, মা হওয়া কি মুখের
আমি এখন আধুনিক গানে চলে যাচ্ছি। মান্নাদের অনুরোধ ছিল, আমি একটু মেসেঞ্জারে আমাকে নক করেছিল, আমি একটু গাওয়ার চেষ্টা করছি। কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তব মুখখানি। স্মৃতির মুখরে আজ তবু ছায়া পড়ে রানী। কতদিন দেখিনি তোমায়। কতদিন তুমি নাই কাছে, তবু হৃদয়ের তৃষা জেগে আছে। কতদিন তুমি নাই কাছে, তবু হৃদয়ের তৃষা জেগে আছে, জেগে আছে। প্রিয় যবে দূরে চলে যায়, সে যে আর প্রিয় হয় জানি। কতদিন দেখিনি তোমায়। হয়তো তোমার দেশে এসেছে মাধবীর রাতে, তুমি জোছনায় জাগিছ নিশি, সাথে লই নতুন সাথী। হয়তো তোমার দেশে আজ এসেছে মাধবীর রাতে, তুমি জোছনায় জাগিছ নিশি, সাথে লই নতুন সাথী। হে থামুর দ্বীপ নেভারাতে, নিদ নাহি দুটি আখি পাতে, প্রেম সেজে মরিচে কাহার, এই জীবনে এই শুধু মানি। কতদিন দেখিনি কিন্তু আমি একটা খুব পুরনো একটি গান, মা মেয়ের, বাবা এবং মেয়ে খুব যে স্নেহ মমতা রয়েছে, সেটা পুরনো গান। আমি অনেক দিন পরে এই গানটা ছোটবেলা অনেককে শিখিয়েছিলাম, তাই একটু এই গানটা গাওয়ার আমার নিজের আজকে খুব অভিপ্রায় ব্যক্ত হলো। আমি এই গানটা একটু গাওয়ার চেষ্টা করছি। এই গানটি হেমন্ত মুখোপাধ্যায়
যে আর শ্রাবন্তী মজুমদার ডুয়েট গানটা করেছি। তা আমি সবটা না গাইলেও হয়তো দুই প্যারা, গানটা সবটা গাইতে গেলে অনেক সময় লাগবে, আমি একটু দুইটা প্যারা গাইবো, একটু গাওয়ার চেষ্টা করছি। কাটে না সময় যখন আর কিছুতে, বন্ধুর টেলিফোনে মন বসে না, জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় বাবার মতো কেউ বলে না, আয় খোকু আয় খোকু আয়। আয় রে আমার সাথে গান গেয়ে যা, নতুন নতুন সুর নিয়ে শিখে নে, কিছুই যখন ভালো লাগবে না তোর, পিয়ানোই বসে তুই বাজাবি রে, আয় খোকু আয়, আয় খোকু আয়। সিনেমা যখন চোখে জ্বালা ধরায়, গরম কফির মজা জুড়িয়ে যায়, কবিতার বইগুলো ছুঁড়ে ফেলে, মনে হয় বাবা যদি বলতো আমায়, আয় খোকু আয়, আয় খোকু আয়। আয় রে আমার সাথে আয় এখনই, কোথাও ঘুরে আসি শহর ছেলে, ছেলেবেলার মতো বায়না ধরে, কাছ থেকে নে না তুই আমায় কেড়ে, আয় খোকু আয়, আয় খোকু আয়। গানটা অনেক বড়, আমি এইটুকু গাইলাম, একটু গাওয়ার ইচ্ছা জাগলো। আমি মানে কমেন্টস পড়তে পারছি না বলে আপনারা কিছু মনে করবেন না, আমি ঠিকই পরে উত্তর দিয়ে দেবো, আমি দেখবো, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা নেটে কাজ করতেছে না, তাই আমি কমেন্টসগুলি পড়তে পারতেছি না। এখন যে গানটি গাইব এটা বাউলাঙ্গিকের গান, আমি গানটি গাইছি, খুবই বিখ্যাত গান একটি। ওরে বাবলা পাতার কষ লেগেছে,
ওরে বাবলা পাতার কষ লেগেছে, যাই না ধুলে সাবানে সাবানে, গুরু আমার মনের ময়লা যাইব কেমনে। ওরে বাবলা পাতার কষ লেগেছে, ওরে বাবলা পাতার কষ লেগেছে, যাই না ধুলে সাবানে সাবানে, গুরু আমার মনের ময়লা যাইব কেমনে, গুরু আমার মনের ময়লা যাইব কেমনে। যতই ধোয়া দাও না রে ভাই, যতই ধোয়া দাও না রে ভাই, কয়লার উপরে যাইব না রে ময়লা লাইগা, থাকবো জনম ভরে। আরে যত ধোয়া দাও না রে ভাই, যতই ধোয়া দাও না রে ভাই, কয়লার উপরে ময়লা লাইগা যাইব জনম ভরে। ওরে এই দিন তো দিন না রে ভাই, ওরে ওরে এই দিন তো দিন না রে ভাই, দিন আসিবে মরণে মরণে, গুরু আমার মনের ময়লা যাইব কেমনে, গুরু আমার মনের ময়লা যাইব কেমনে। ধরো রে ভাই, সময় থাকতে ধরো রে ভাই, মনকে পরিষ্কার, আখিরাতে পাইবা তুমি যোগ্য পুরস্কার। সময় থাকতে ধরো রে ভাই, মনকে পরিষ্কার, আখিরাতে পাইবা তুমি যোগ্য পুরস্কার। ওরে এই দিন তো দিন না রে ভাই, ওরে ওই দিন তো দিন না রে ভাই, দিন আসিবে মরণে মরণে, গুরু আমার মনের ময়লা যাইব কেমনে, গুরু আমার মনের ময়লা যাইব কেমনে। ও গুরু গো আমি এই গানটার পরে আমি গাইব দু একটা, আমি দুটো লালন সাইজির গান, সম্প্রতি বন্ধনের কথা আমরা সকলেই বলি, তাই আমি একটি লালন সাইজির আমি একটা গান দুটো গাওয়ার চেষ্টা করছি। না আসলে গলার অবস্থাও খুব একটা ভালো নেই, আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তার আগে আমি আরেকটি গান একটি মুজিব পরদেশি একটি গান একটি গাই দেখে, এরপরে আমি লালন সাইজির গানে চলে যাব।
করে পত্র লিখি বন্ধু, গ্রাম পোস্ট অফিস নাই জানা, তোমায় আমি বলে মোচে না, তোমায় আমি বলে মোচে না। বন্ধু রে হইতা যদি দেশের দেশি, শ্রীচরণে হইতাম দাসী গো। বন্ধু রে বন্ধু রে হইতা যদি দাসের দাসী, শ্রীচরণে হইতাম দাসী গো। আমি দাসী হইয়া সঙ্গে যেতাম রে বন্ধু, শুনতাম না কারো মানা, তোমায় আমি হলে মোচে না, তোমায় আমি হলে মোচে না। বন্ধু রে শুইলে আসে না রে নিদ্রা, ক্ষণে ক্ষণে আসে তন্দ্রা গো। আমি স্বপ্ন দেখে জেগে উঠি রে বন্ধু, কেমনে বিজাই বিছানা, তোমায় আমি বলে মোচে না, তোমায় আমি বলে মোচে না। আমি কেমন করে পত্র লিখি রে বন্ধু, গ্রাম পোস্ট অফিস নাই জানা, তোমায় আমি বলে মোচে না, তোমায় আমি বলে মোচে না। আমি আর দুটো গান গেয়ে আমি শেষ করব। আমি সেই
লালন সাঁইজির তার গানের বাণীতে কথাতে সম্প্রতি বন্ধনের কথা, মানব ধর্মের কথা বলা হয়েছে। জাতিভেদ ধর্মভেদে তিনি সকল ধর্মের তিনি প্রাধান্য দিয়ে তিনি যেই গান রচনা করে গেছেন, সেই লালন সাঁইজির গান আধ্যাত্মিক দেহতত্ত্ব এবং ঈশ্বরের বন্ধনা। এই আমাদের সেই লালন সাঁইজির গান বাংলা আমাদের বহির্বিশ্বেও এটাকে তাদের ভাষায় ট্রান্সলেট করে এখন এটাকে চর্চা করা হচ্ছে, যেমন ফ্রান্স চলছে, এমন আরও অনেক দেশেতে লালন সাঁইজির গান চলছে। তো আমি লালন সাঁইজির প্রতি শ্রদ্ধা রেখে আমি একটি গান গাওয়ার চেষ্টা করছি। যদিও আমি সব ধরনের গান করি, কতটুকু ভালো লাগছে আমি জানি না আপনাদের কাছে। আমি অপার হয়ে বসে আছি, ওহে দয়া আমি একা রইলাম ঘাটে, ভানুষে বসি নৌপাটে। আমি একা রইলাম ঘাটে, ভানুষে বসি নৌপাটে। আমি তোমা বিনে ঘোর সংকটে, আমি তোমা বিনে ঘোর সংকটে, না দেখি পারে লয়ে যাওয়া আমায়। নাই আমার ভজন সাধন, চিরদিন কুপথে গমন। নাই আমার ভজন সাধন, চিরদিন কুপথে গমন। আমি নাম শুনেছি পতিত পাবন, আমি নাম শুনেছি পতিত পাবন, তাই তো দেই দোহাই। পারে লয়ে যাওয়া আমায়। অগতি
পারে লয়ে যাওয়া আমায়, পারে লয়ে যাওয়া আমার আমার শেষ নিবেদন, আমি পুরো গানটা আমি গাইব না, আমি একটু মোবাইলটা দিয়ে দিয়ে আসো তো। এই অর্ঘ, আচ্ছা যাই হোক, আবার সোনার তরীতে আসবো, সেই প্রকাশ ব্যক্ত করে আমি একটি মান্নাদের সেই গান গিয়ে শেষ করছি। আবার হবে তো দেখা, এই দেখাই শেষ দেখা নয় তো, আবার হবে তো দেখা, এই দেখাই শেষ দেখা নয় তো। কি চোখে তোমায় দেখি বুঝাতে পারিনি আজও হয়তো, এ দেখাই শেষ দেখা নয়তো। যাবার বেলায় আজ কেন যে কেবলি মনে পড়ে গো, অসময়ে নীল আকাশে কতদিন কত মেঘ ঝরে গো, শপথের মালাতেও মাঝে মাঝে কাটা জেগে রয় তো, এ দেখাই শেষ দেখা নয় তো, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। এমন তো হতে পারে সবই তুমি খেলা ভেবে নিয়েছো, খেয়ালের অভিনয় আমায় কথার কথা দিয়েছো। বলো না সহজ করে আমায় পেরেছো তুমি বুঝতে, হয়নি একটু দেরি এ গানের কোনো মানে খুঁজতে, কাছে থেকে দূরে গেলেও নেই কিছু হারাবার ভয় তো, এ দেখাই শেষ দেখা নয় তো। কি চোখে তোমায় দেখি বুঝাতে পারিনি আজও হয়তো, এ দেখাই শেষ দেখা নয় তো, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো, এ দেখাই শেষ দেখা নয় তো। সবাইকে আবার যারা এতক্ষণ কষ্ট করে দেখছেন, কমেন্টস করছেন সোনার তরী পেজে, বাইরে থেকেও যারা যুক্ত হয়েছেন, আমি সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা আপনাদের। আমি হয়তো কমেন্টস পড়তে পারি নাই বলে আমি আন্তরিক দুঃখ প্রকাশ করছি। যে মোবাইলটা ছিল এটা হয়তো নেটে কভার করতেছে না, সেই জন্য আই এম রিয়েলি সরি। তো আমি আপনাদের
উত্তর দেব। এতক্ষণ ছিলেন, আমি আবারও সোনার তরী পেজ সেই ইউটিউব চ্যানেল থেকে শুরু করে সারা বিশ্বে সোনার তরী পেজ এগিয়ে যাক। আমি সোনার তরী পরিবারের সকলকে আমার শ্রদ্ধা, ভালোবাসা, প্রণাম জানিয়ে আমি শেষ করছি। শুভরাত্রি।